আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হলো আমাদের সমাজের সবাই বা প্রায়ই অন্তত এ কথাই বলে যে দেশে জনমতের অভাব নাই, বিভিন্ন মানুষের বিভিন্ন মত, কে সঠিক পথে আছে কে ভুল পথে আছে আমরা কিভাবে বুঝবো, কার সাথে থাকবো, সবাই তো নিজেকে হক দাবি করে। এক্ষেত্রে সংক্ষেপে অল্প কিছু কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলতেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন কে পরিপূর্ণভাবে ইসলামে আছে এটা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারিমের অন্য একটি আয়াতে বলতেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এখান থেকে যদি আপনি একটু ব্যাখ্যা করতে থাকেন তাহলে একটু সামনে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এত পথ, এত মত, এত মাযহাব, এত বিভক্তি ছিল কিনা? ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যাবর্তনের পর যারাই এই নতুন দল, নতুন মত তৈরি করছে, তারা প্রত্যেকেই ভ্রান্ত। একটু পরে আসতেছি। কুরআনুল কারিমে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইন তুতে আকসার আমান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি বেশিরভাগ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দিবে। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে আপনাকে আল্লাহর রাস্তা থেকে তারা গোমরাহ করে দিবে। এখন বেশিরভাগ লোকের অনুসরণ বলতে কি? বেশিরভাগ লোকের অনুসরণ বলতে 10 জন যদি মানুষ থাকে, 6 জন যদি একদিকে থাকে, 4 জন একদিকে থাকে, কিংবা 100 জন মানুষের মধ্যে যদি 51 জন আর 49 জন হয়, 49 জন যে তারা কিন্তু সংখ্যায় কম, সংখ্যালঘু, 51 জন যে তারা সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় বেশি। এখন আল্লাহ তাআলা বলতেছেন যে বেশিরভাগ লোকের অনুসরণ করলে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ হয়ে যাবে। এই যে আমাদের দেশের রাজনৈতিক ভোট, ইলেকশন, এগুলো যাই হইতেছে, ভোট বেশি পাইলেই কিন্তু ফাঁস। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বেশিরভাগ লোক গোমরাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করবে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইয়াত্তাবিউনা ইল্লা যুন্না, বেশিরভাগ লোক ধারণার অনুসারী, আন্দাজে চলে, মন গড়া মতে চলে, তারা বুঝে শুনে চলে না, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বেশিরভাগ লোক, খুব কম সংখ্যক লোক সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ওয়াইয়াত্তাবিউনা ইল্লা যুন্না, বেশিরভাগ লোক আন্তাজে চলে, ধারণা, প্রবৃত্তির অনুসারে, নফস, হাওয়া, এটার উপরেই চলে। আপনার এখান থেকে যদি যান একটু হাদিসে, একটা হাদিস আছে যে তারা তফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নবী যাওয়ার পর তার উম্মতরা গোমরাহ হয়ে গেছে, তা আমাদের জন্য কি বলবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে প্রত্যেক নবী যাওয়ার পর তাদের উম্মত গোমরাহ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তাদের উম্মতের জন্য এমন কোনো দিক নির্দেশনা ছিল না যেটা দিয়ে তারা পরবর্তী সময়েও সঠিকভাবে স্থায়ী থাকতে পারবে। কিন্তু আমি আমার উম্মতের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার রেখে যাওয়া আদর্শ। তো ওই সময়ের থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনাকে দুটা জিনিস আঁকড়ে ধরাই লাগবে, এক কোরআন আর এক হাদিস। এখন কোরআনের মধ্যে অনেক বিভ্রান্তির সৃষ্টি হবেন আপনি। যেমন আপনি আরবি পড়তে পারেন না কোনো এক কারণে, আপনি অনুবাদ, বাংলা উচ্চারণ আছে, ওইটা পড়তে পারেন। এই ক্ষেত্রে আপনি দেখবেন কিছু লোক আছে আপনাকে বাধা প্রদান করবে। কেমন? তারা বলবে যে তুমি কোরআনের অনুবাদ পড়ো, বাংলায় পড়ো, এটাতে এই ভুল আছে, ওই ভুল আছে। তারা আপনাকে আল্লাহর সঠিক মেসেজটা নিতে দিবে না, তারা বাধাগ্রস্ত হবে। কেননা তারা চায় যে সে যেই দল, যেই মতের অন্তর্ভুক্ত আছে, আপনি সেখানে চলে যান, আপনি কোরআনের মেসেজটা যেন না নিতে পারেন। তো এই জন্য তারা এইদিকে আপনাকে একটা বাধা প্রদান করবে। হাদিস পড়তে গেলে বলবো যে হ্যাঁ তুমি বাংলা বুখারি পড়ো, বাংলা মুসলিম পড়ো, এই পড়ো, ওই পড়ো, তোমার এটা ঠিক না,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাংলায় পড়ছেন নাকি? আসল কোরআন এবং হাদিস নাজিল করা হয়েছে আপনি আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া যে মেসেজ সেটা ঠিকঠাক বোঝার জন্য। এখন আরেকটা হাদিস আছে যে তারাক্তু ফীকুম আমরাইন, এটাই হইল ওই হাদিসটা যে হাদিসটাই কোরআন এবং হাদিস আপনাকে ঠিকঠাক মতো বোঝা এবং মানার জন্য বলা হয়েছে। আরেকটা হাদিস আছে তাবতারিকুম উম্মতি আলা সালাসুনা সাবিয়িনা মিল্লান কুল্লুহুম ফিন্নার ফিলাইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন কি ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতি দল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই যে আমাদের সামাজিক যেই ধর্মীয় পরিচয়গুলো আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই সব যত পরিচয় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামের সময় এগুলো ছিল না। বাকি আরেকটা বিষয়, এই তাবলিগ আছে, জামাত ইসলাম আছে, আহলে হাদিস আছে, সরসিনা আছে, ফুরফুরা আছে। এখন আপনার কাছে মনে হইব যে এই সবগুলা দলই জান্নাতি, কারণ এরা সবাই ইসলামের কথা বলে, ভালো কাজ করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন আমি এবং আমার সাহাবায়ে কিরামরা যে পথ এবং মতের উপরে অটল আছি, এই অবস্থায় থাকা লাগবে জান্নাতি দলের। আচ্ছা, এখন আপনি যেহেতু নতুন একটা দল করলেন ইসলামের ভালো কাজের জন্য, সুতরাং আপনি এটা সুনিশ্চিত হয়েছেন যে আগের সবগুলা লোক জাহান্নামী হয়ে গেছে, নতুবা আপনি কেন নতুন একটা দল সৃষ্টি করলেন? যদি আপনি এটাই মনে করতেন যে কোনো না কোনো লোক জান্নাতি আছে, তাহলে আপনি তাদেরকে সাথে নিয়ে ঐক্য করে ওই দিক থেকে আগানোর প্রয়োজন ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যে কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে হকের উপরে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, যারা আল্লাহর কালিমাকে বুলন্দ করার চেষ্টা করবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে হকের উপরে, তার মানে অবশ্যই কেউ না কেউ হক ছিল, আপনি তাদের সাথে থাকার কথা ছিল। কিন্তু আপনি যেহেতু নিজের মন মতো নতুন আর একটা দল তৈরি করছেন, সুতরাং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী যে কুল্লু মুহতাসাতিন উমর অকুল্লু মুহতাসাতিন বিদআহ অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক নতুন কাজ ভ্রান্ত, আর প্রত্যেক ভ্রান্ত কাজ অপছন্দীয় এবং এটা জাহান্নামী। অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক নতুন কাজ ভ্রান্ত এবং জাহান্নামী। এখন আপনি যেহেতু নতুন একটা দল সৃষ্টি করছেন, সেটা হোক জামাত ইসলাম, হোক তাবলিগ, হোক সরবনাই, হোক সারসিনা, হোক যেটা যাই হোক, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ হকের উপরে থাকবে, তো ওই হকের উপরে থাকা গ্রুপটা আপনি খুঁজে বের করতে পারলেন না কেন? এটা আপনার ব্যর্থতা। এই জন্য আপনি নতুন দলে জড়ায় গেছেন জান্নাতের আশায়। আসলে এই দলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী বিদআত, বাকিটা আপনি ফয়সালা করেন। আর নতুন দলগুলো আবিষ্কারের জন্মসাল কত? নতুন দলগুলো আবিষ্কারের জন্মসাল যদি আপনি খেয়াল করেন, এই 100, 150, 200, 300, মানে এই 100, 150, 200, 300 বছরের মধ্যে মানুষ ইসলাম বুঝলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামের সময়ের মানুষগুলো ইসলাম বুঝলো না। আপনি এটাই প্রমাণ করছেন, এই জন্য আপনি নতুন একটা দল সৃষ্টি করছেন। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন জাগবে, সেটা কি? সেটা হলো, তো আমরা হক কাকে খুঁজব? আপনি খুব সংক্ষেপেই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথমে বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আংশিক না। ওই সালাত পড়বেন, সিয়াম থাকবেন না, সিয়াম থাকবেন, ইসলামের বিচার পছন্দ করবেন না, এইগুলো না। একেবারে ইসলামের পরিপূর্ণ বিধান যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ওইটাই ফলো করবেন, ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করবেন। এখন আপনার পক্ষে কেউ থাকলো না, আপনার সমর্থন করলো না, এগুলো দিয়ে আপনার কিচ্ছু যায় আসে না। আপনি একাই দাঁড়িয়ে যান হকের পক্ষে। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি একাই দাঁড়িয়ে যাও, তোমাকে বিজয় দেওয়ার দায়িত্ব আমার। তা আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহ তাআলা বিজয় দিবেন কি দিবেন না সেটা আল্লাহ তাআলার ব্যাপার। আর এই দুনিয়াতে ইসলাম আমার বিজয় করতে হইব, তবেই জান্নাত, এটা না। আমাকে বিজয়ের জন্য কাজ করতে হইব, তবেই হলো আমার জন্য জান্নাত। আচ্ছা, তো এখন আমাদের সমাজে যে জনমনে বিভ্রান্ত আছে, তাহলে এই দলে ওই দল, আমরা তো এইরকম না। আমি মোটামুটি একটা ধারণা আপনাকে দিতে পারি। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন কারা হকে আছে, আমার জানা মতে কীভাবে হক নির্বাচন করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আর দুনিয়া সিজ্জিনাল মুমিনিন জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা কাফেরদের জন্য আরামের স্থান।
দুনিয়াটা মুমিনদের জন্য, আর দুনিয়া সিজিনাল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য কারাগার, জেলখানা, অবরুদ্ধ কষ্টের জায়গা। ও জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য আরামের স্থান। তো দুনিয়া আজ আমাদের জন্য মুমিনদের জন্য সংকীর্ণ একটা জেলখানা, কারাগার ছিল, এটা আমরা বিগত সরকারের সময় বুঝতে পারছি। তো ওই কিছু কিছু দল আছে যারা আপনার খুব আরামায়েশে ছিল, জান্নাতের মতো একটা পরিবেশেই ছিল। আমি এটা বলতেই পারি, এক একজন এক এক দিকে ব্যাখ্যা করলো। যেমন কিছু লোককে আপনাকে খুব হক মনে হবে, এরপরেও দেখবেন যে এরা জালেম শাসনের সময় তারা মাজলুম ছিল না, তারা আরামায়েশেই ছিল। স্পেশাল কয়েকজন বক্তার নাম আমি বলতে পারি। হাবিবুর রহমান মিসবা আছে, আপনি আব্দুল খালেক শরীয়তপুরি পাবেন, হাফিজুর রহমান সিদ্দিকী পাবেন, আরিফ বিন হাবিব পাবেন। এই জাতীয় লোকগুলা খুব আরামায়েশেই ছিল, এদের কোনো জর্তুপান আসে নাই, এদের কোনো বিপদ ছিল না। তার মানে ওরা রাজকীয় সুযোগ সুবিধাই পাইতো সবসময়। বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী এবং আরিফ বিন হাবিব, এরা তো একেবারে নাম্বার ওয়ান স্পেশাল। এরা আরিফ বিন হাবিব অবশ্য রেফারেন্স দিয়ে অনেক কথা বলে, সত্য বলে, কিন্তু হক বলে না। আল হাক্ক মুরুন, হক তিতা লাগে। বাতিল শাসকদেরকে টনক নাড়ানোর জন্য হক বলা লাগে, তাইলেই তার টনক নড়বে। তো আরিফ বিন হাবিব মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক সনদ দিয়ে কথা বলে, কিন্তু কথাগুলো সত্য, হক না। তো এগুলো হলো সুবিধাবাদী, শাসকদেরকে খুশি করার জন্য সুন্দরভাবে হাদিস উপস্থাপন করে, কিন্তু ওই শাসকদের বিরুদ্ধে বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আফজালুল জিহাদে কালিমাতু হক ইনদা সুলতানি জাহির, অত্যাচারী স্বৈরাচারী শাসকের সামনে হকের স্লোগান দেওয়া যে উত্তম জিহাদের এক অংশ। তো আরিফ বিন হাবিব এটা করে না। আমি কয়েকজন ভ্রান্ত আলেমের নাম বললাম যারা আপনাকে মিসগাইড করবে। এখন আমার জানার মতে আমি সঠিক কয়েকজন আলেমের নাম বলতে পারি। সঠিক নির্ণয় কিভাবে করব? সঠিক নির্ণয় করব এইভাবে যে জালেমদের সময় তারা মাজলুম ছিল এবং তারা দিনের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে, অন্যায়ের সাথে আপোষ করে না, এখনও পর্যন্ত তারা ওভাবেই আছে। তারা কারা? আপনি এক নম্বরে নিতে পারেন জসিমউদ্দিন রহমানী, 2 নম্বরে নিতে পারেন মুফতি হারুন ইজহার, 3 নম্বরে নিতে পারেন আসিফ আদনান, 4 নম্বরে আবু তোহা মোহাম্মদ আদনান, 5 নম্বরে ডক্টর জাকারিয়া মাসুদ, তারপর নিতে পারেন শামসুল আরিফিন শক্তি, মুহাইমিন পাটোয়ারি, কাজী মুফতি কাজী ইব্রাহিম। এই জাতীয় আলেমগুলোর আপনি নিতে পারেন, যারা কোনো দলদারি করে না এবং নিজের স্বার্থে ইসলাম বিক্রি করে না। তারা সুনিশ্চিতভাবেই পরকালীন কল্যাণের স্বার্থে আল্লাহর ভয়ে তারা হক কথাগুলো বলে এবং দুনিয়ার বাধা বিপত্তিকে তারা পরোয়া করে না। তো এই জাতীয় আলেমগুলোকে আপনি একটু চিনেন, ভাবেন, বুঝেন, তারপরে এদের সাথে চলেন, চেষ্টা করেন। শাইখ আহমদ রফিক আছে এই যুগে ভালো একজন আলেম, তো এদের কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করেন, বাকিরা যাচাই বাছাই করেন। আমি যাদের নাম বললাম হক, তারাই যে চূড়ান্ত হক হবে তাদের মধ্যে ভুল থাকতে পারে, আমারও ভুল হইতে পারে, আপনি একটু গবেষণা করেন। তবে হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মিসবা, তারপরে আপনার আব্দুল খালেক শরীয়তপুরি, ওই আরিফ বিন হাবিব, এদের কথা অনেক সুন্দর, কিন্তু কথা ফলপ্রসূ হবে না, কেননা এরা বাতিলের সাথে আপোষ করে চলে সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।